ওয়েলকাম টু দা ফার্স্ট টেস্ট একাডেমি। তো তোমাদের জন্য আজকে আমাদের জিকে তৃতীয় ক্লাস। তো আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। আজকে দুর্দান্ত কিন্তু কোশ্চেন গুলো আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং জানাবে যে কেমন ছিল আজকের কোশ্চেনটা। চলো তাহলে আজকের কোশ্চেন গুলো আমরা শুরু করি। আমরা প্রতিদিন কিন্তু তোমরা 3টের সময়, সোম থেকে শুক্র, এই 5 দিন তোমরা জিকে ক্লাস পেয়ে যাবে ঠিক দুপুর 3টের সময়। যেমন আজকে পাচ্ছ, কালকেও পাবে, এইভাবে কিন্তু 5 দিন পেয়ে যাবে। চলো প্রথম কোশ্চেন দেখো কি বলছে। প্রথম কোশ্চেনটাই বলছে যে লুনি নদীর উৎপত্তি মানে উৎসস্থল কোথায় লুনি নদীর উৎপত্তি লাভ করেছে। তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে আমাদের আনা সাগর এ অপশন, আনা সাগর এ অপশন। এবার এইখানে দেখো, এখানে আমরা কিছু কিছু জিনিস দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে যে কি, একটা হচ্ছে পুষ্কর উপত্যকা, একটা হচ্ছে সম্বর হ্রদ। এই যে পুষ্কর এবং হচ্ছে যে কি আমাদের সম্বর হ্রদ, এরা কিন্তু এগুলো কোথায় অবস্থিত, কোন রাজ্যে? এটা হবে সব রাজস্থান। কোথায় আছে? রাজস্থান, রাজস্থানে অবস্থিত, ঠিক আছে। এবং আছে দেখো একটা গুরু শিখর অপশন গুলো, দেখো আমরা এইভাবে পুরো ডিটেলসে পড়বো। অবশ্যই তোমরা যদি ক্লাসগুলো কন্টিনিউ দেখতে পারো, তাহলে আগামী দিনে যে এসএসসি জিডি এক্সাম আছে, অনেক অনেক কোশ্চেন আশা করি পাবে, ঠিক আছে। যে গুরু শিখর শৃঙ্গ, এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে আরাবল্লী পর্বতের কি হয়ে যাবে? সর্বোচ্চ শৃঙ্গ। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, তাই তো, আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হয়ে যাবে কিন্তু আমাদের গুরু শিখর। চলো পরবর্তী কোশ্চেনে যাই। পরবর্তী কোশ্চেন কি বলছে দেখো, বলছে গান্ধীজি কোন আন্দোলন খিলাফত আন্দোলনের সাথে যুক্ত? ঠিক আছে, কোন আন্দোলন খিলাফত আন্দোলনের সঙ্গে যুক্ত হয়? তাহলে সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে আমাদের অসহযোগ আন্দোলন। অসহযোগ আন্দোলন সেটা কত হয়েছিল? 1919 থেকে 1922, ঠিক আছে। এটা কিন্তু আমাদের ক্লাসিপের যে এক্সামটা হলো, সেইখানেও কিন্তু এটা কিন্তু ছিল। আচ্ছা এখানে দেখো আইন অমান্য আন্দোলন, আইন অমান্য আন্দোলন কত সালে হয়? আইন অমান্য আন্দোলন হয় 1930 সালে, ঠিক আছে। যেটাকে বলছে ডান্ডি মার্চ, যেটাকে বলছে আমাদের লবণ সত্যাগ্রহ। এবং ভারত ছাড়ো আন্দোলন কত সালে হয়? ভারত ছাড়ো আন্দোলন 1942 সালে হয়। তো এগুলো অবশ্যই তোমরা নোট করে নিবে, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেন দেখি। বলছে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রতিষ্ঠান সমূহের ক্ষমতা ও দায়িত্ব কর্তৃপক্ষ সংশোধন করতে পারে। বলছে যে কি, এই যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, এটা কে, মানে এই 4টা অপশনের মধ্যে কোন অপশনটা আমাদের সংশোধন করতে পারে? এটা আমাদের কি হয়ে যাবে? অপশন হয়ে যাবে আমাদের সি, যেটা হচ্ছে যে রাজ্য সরকার। এটা সি অপশন হয়ে যাবে, সেটা হচ্ছে যে কি আমাদের রাজ্য সরকার। বোঝা গেছে? চলো পরবর্তী কোশ্চেন দেখি। আমরা যেটা যেটা আলোচনা করার সেটা কিন্তু করে দেব। ভারতের রাজ্যসভা কবে গঠিত হয়? ভারতের রাজ্যসভা কবে গঠিত হয়? এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটা কবে হয়? এটা হয়ে যাবে আমাদের ডি অ্যান্সার 3 এপ্রিল 1952। আচ্ছা এইখানে তোমাদেরকে আমি একটু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। বলে আমাদের সংবিধান কবে গৃহীত হয়? একটা হবে কবে গৃহীত হয় প্রশ্ন আসে, আর একটা কবে কার্যকর হয়। কবে কার্যকর হয়, এই দুটো কোশ্চেনের অ্যান্সার তোমরা কি করবে? কমেন্ট করবে, যে কত কত সালে এটা হয়, সেটা কিন্তু তোমরা কমেন্ট করবে, ঠিক আছে। এটা থাকলো তোমাদের হোমওয়ার্ক। চলো পরবর্তী কোশ্চেন দেখো। বলছে ভারতের সংবিধানের রুল অফ ল বিষয়টি গৃহীত হয়েছে কোন দেশের সংবিধান থেকে? দারুণ একটা ইম্পর্টেন্ট। আমি একটু অন্য ধরনের কোশ্চেন নিয়ে আসি, যাতে তোমরা ভালো লাগে এবং তার সাথে সাথে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো প্রত্যেকটা, ঠিক আছে। পরীক্ষায় আসার মতন কোশ্চেন নিয়ে আসছি, শুধু সহজ কোশ্চেন নিয়ে চলে আসবো দিয়ে বলে বাবা খুব ভালো লাগছে, ওরকম করলে হবে না। সহজ এবং কঠিন এবং যেগুলো পরীক্ষায় আসতে পারে, ঠিক তেমনটাই কিন্তু কোশ্চেন গুলো তোমাদের নিয়ে আসছি, ঠিক আছে। চলো তাহলে আমাদের এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে আমাদের সি অ্যান্সার, যেটা হচ্ছে ব্রিটেন। চলো পরবর্তী কোশ্চেন দেখি। বলছে 1916 খ্রিস্টাব্দে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে যখন লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়, তখন ভাইসরয় কে ছিলেন? দারুণ ইম্পর্টেন্ট, এই ধরনের প্রশ্ন কিন্তু খুব আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে আমাদের কি হয়ে যাবে? এটা হয়ে যাবে আমাদের চেমসফোর্ড। এটা হয়ে যাবে চেমসফোর্ড, এ অপশন, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেন দেখি। যেখানে আলোচনা করার আমি কিন্তু করে দেবো, ঠিক আছে। চলো বলছে যে কি 1936 থেকে 1937 খ্রিস্টাব্দে ভারতে যখন সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, তখন ভারতের ভাইসরয় কে ছিল? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটা কি অ্যান্সার হয়ে যাবে? এটা অ্যান্সার হয়ে যাবে আমাদের এ অ্যান্সার, যেটা হবে লিথগো, যেটা হয়ে যাবে আমাদের এ অপশন, একদম কারেক্ট অ্যান্সার। চলো পরবর্তী কোশ্চেন দেখি। বলছে যে কি আখ থেকে উৎপন্ন অ্যালকোহলকে কোন দেশে মোটর গাড়ি চালানোর বিকল্প জ্বালানি রূপে ব্যবহার করা হয়? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, অনেকবার কিন্তু এক্সামে এসেছে। এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে আমাদের
অ্যান্সার ব্রাজিল, এটা হয়ে যাবে ডি অপশন একদম কারেক্ট অ্যান্সার। চলো পরবর্তী কোশ্চেন, শরৎ কমল শরৎ কমল কোন খেলার সাথে যুক্ত? এই ধরনের প্রশ্ন কিন্তু এসএসসি তে জিডিতে খুব খুব আসে, ঠিক আছে? এই ধরনের প্রশ্নগুলো তোমরা দেখবে। আর এটা হচ্ছে ক্লাসিক্যাল ডান্স, এই প্রশ্নগুলো তোমরা ওই জায়গাগুলো খুব ভালো করে পড়বে, ঠিক আছে? এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন করে তোমাদের এসএসসি জিডিতে। তাহলে এটা কি অ্যান্সার হয়ে যাবে? এটা হয়ে যাবে আমাদের ডি অ্যান্সার টেবিল টেনিস, ডি অ্যান্সার টেবিল টেনিস। বলছে একনা ক্রিকেট স্টেডিয়াম কোথায় অবস্থিত? কোন সিটিতে? এই যে চারটে সিটি দেওয়া আছে, কোন সিটিতে একনা ক্রিকেট স্টেডিয়াম অবস্থিত? এটা হয়ে যাবে আমাদের এ অ্যান্সার লখনৌতে অবস্থিত। বোঝা গেছে? এটা আমাদের কি হয়ে যাবে অ্যান্সার? লখনৌতে অবস্থিত। চলো পরবর্তী কোশ্চেনে যাই। কমনওয়েলথ গেমস কত বছর পর পর অনুষ্ঠিত হয়? খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? কি হয়ে যাবে এটা অ্যান্সার? এটা হয়ে যাবে আমাদের বি অ্যান্সার। 4 বছর পর পর কিন্তু অনুষ্ঠিত হয় কমনওয়েলথ গেমস, ঠিক আছে? চলো পরবর্তী কোশ্চেন, 12 দাগের প্রশ্ন, মোহনদাস করমচাঁদ গান্ধী কোথায় প্রথম সত্যাগ্রহ নীতি প্রয়োগ করেছিলেন? সত্যাগ্রহ নীতি কোথায় প্রথম করেছিল? এটা কি হয়ে যাবে? প্রয়োগ করেছিল, সেটা হয়ে যাবে কোথায়? এটা হয়ে যাবে চম্পারণ। একটু আগে আমরা পড়লাম ডান্ডি মার্চ, যেটা হচ্ছে 1930 সাল, যেটাই বলছে আইন অমান্য আন্দোলন, ঠিক আছে? এটাই হয়ে গেল। চলো পরবর্তী কোশ্চেন দেখি। 13 দাগের প্রশ্ন বলছে কোন মহাকাশচারীর ডাক নাম ছিল মন্টু? কোন মহাকাশচারীর নাম ছিল মন্টু? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভিভিআই। এটা ভিভিআই কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটা কি হয়ে যাবে অ্যান্সার? এটা হয়ে যাবে অ্যান্সার ডি কল্পনা চাওলা। এটা অ্যান্সার হয়ে যাবে ডি কল্পনা চাওলা। চলো পরবর্তী কোশ্চেন করি। রাজ্যসভার সর্বোচ্চ আসন সংখ্যা কত? রাজ্যসভার সর্বোচ্চ আসন সংখ্যা কত? কত হবে এটা অ্যান্সার? এটার অ্যান্সার হয়ে যাবে আমাদের ডি 250 হয়ে যাবে সঠিক অ্যান্সার। চলো 15 দাগের প্রশ্নটা, ভারতের প্রথম অর্থ কমিশন কবে গঠিত হয়? ভারতের প্রথম অর্থ কমিশন কবে গঠিত হয়? 1950, 1951, 1952 এবং 1954। কত খ্রিস্টাব্দে? এটা হবে 1951 গঠিত হয়েছিল। আচ্ছা, মানব হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠে অক্সিজেন সমৃদ্ধ রক্ত গৃহীত হয়? ডান অলিন্দ, ডান নিলয়, বাম অলিন্দ, বাম নিলয়। এটা কি অ্যান্সার হয়ে যাবে? এটা অ্যান্সার হয়ে যাবে সি বাম অলিন্দ। এটা অ্যান্সার হয়ে যাবে সি বাম অলিন্দ। রক্তের প্রধান উপাদান হলো, রক্তের প্রধান উপাদানগুলি কি কি? অ্যালবুমিন, গ্লোবিউলিন নাকি ফাইব্রিনোজেন? কি হয়ে যাবে এটার অ্যান্সার হয়ে যাবে সবকটি, তিনটে কিন্তু রক্তের প্রধান উপাদান, তাই এটা ডি অ্যান্সার হয়ে যাবে পারফেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, ভারতের অষ্টম তফসিলে কতগুলি ভাষা আছে? ভারতের অষ্টম তফসিলে কতগুলি ভাষা আছে? দারুণ একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কতগুলি হবে? এটা হয়ে যাবে আমাদের 22টি ভাষা আছে। আচ্ছা, এখানে যখন 14টি দেখতে পেয়েছি, এটা কি হয়ে যাবে? 14টি ব্যাংক, 14টি কি ব্যাংক। কবে জাতীয়করণ হয়? কবে জাতীয়করণ হয় সেটা কিন্তু তোমরা কি করবে? জাতীয়করণ কবে জাতীয়করণ হয়, ঠিক আছে? এটা কমেন্ট করবে। যে কটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি সেটা কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা বলবে 14টি ব্যাংক কবে জাতীয়করণ হয় এবং এটা তোমাদের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ঠিক আছে? কোন 5 ইয়ার প্ল্যানে এটা হয়েছিল, সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে যে এটা কোন 5 ইয়ার প্ল্যানে হয়েছিল, ঠিক আছে? তো যে কটা আমি হোমওয়ার্ক দিচ্ছি সে কটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? চলো পরবর্তী কোশ্চেনে যাই। বলছে পশ্চিমবঙ্গের সবচেয়ে বৃষ্টিবহুল জেলা? দার্জিলিং, উত্তর দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি। কোন হয়ে যাবে এটা? কি অ্যান্সার হয়ে যাবে? এটার অ্যান্সার হয়ে যাবে আমাদের ডি জলপাইগুড়ি। অ্যান্সারটা একদম সঠিক অ্যান্সার। বুঝে গেছে? চলো এরপরে কি অ্যান্সার? এরপরে পরবর্তী কোশ্চেন 20 দাগের প্রশ্ন কি বলছে দেখো। বলছে যে কি কোন দেশ ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী হাইড্রোক্লোরোফ্লোরোকার্বন উৎপাদন নিষিদ্ধ করেছে? কোন দেশ? এটা হয়ে যাবে আমাদের দেশ ভারতবর্ষ। ভারত, বি অ্যান্সার একদম সঠিক অ্যান্সার। তো আজকে যে আমরা 20 কোশ্চেন নিয়ে এসেছি, সেই 20 কোশ্চেন কেমন ছিল এবং 20 কোশ্চেনের মধ্যে তোমরা কতগুলো পারলে এবং যেটুকুটা আমি হোমওয়ার্ক দিয়েছি সবকটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে অ্যান্সার করে জানাবে। তার সাথে অবশ্যই তোমরা প্রতিদিন দুপুর 3টের সময় চলে আসবে, তোমরা কিন্তু ক্লাস কন্টিনিউ
পেয়ে যাবে। তো আজকে ক্লাসটা এইখানেই, ভালো থেকো এবং ভালোভাবে পড়াশোনা করো, সময় একদম নষ্ট করো না, সময় কিন্তু খুব অল্প। চলো, থ্যাংক ইউ সো মাচ।